সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে আপকামিং জিডি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার থেকে 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, জাতীয় স্তরে দিল্লির কোথায় স্বাধীনতা দিবস পালিত হয়? অপশান এ তাজমহলে, অপশান বি ইন্ডিয়া গেটে, অপশান সি লাল কেল্লাতে, ডি গেটওয়ে অফ ইন্ডিয়াতে। স্বাধীনতা দিবস পালিত হয় দিল্লির লাল কেল্লাতে। পরের প্রশ্ন, 2022 ফিফা অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ নিম্নের কোন দেশ জিতেছে? এ স্পেন, বি জাপান, সি কলম্বিয়া, ডি মার্কিন যুক্তরাষ্ট্র। আন্ডার-17 মহিলা বিশ্বকাপ জিতেছিল স্পেন দল। ওস্তাদ বিসমিল্লাহ খান একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ যিনি সানাইকে জনপ্রিয় করার জন্য কৃতিত্বপ্রাপ্ত। তিনি 2001 সালে ভারত সরকারের কাছ থেকে কোন সম্মান পেয়েছিলেন? এ পদ্মশ্রী, বি পদ্মভূষণ, সি ভারতরত্ন, ডি পদ্মবিভূষণ। ওস্তাদ বিসমিল্লাহ খান 2001 সালে ভারতরত্ন পুরস্কার পান। নিম্নের কোনটি ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়? ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়। 5 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব 1965 সালে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে শুরু হয়েছিল, যা 1961 থেকে 66 সালের মধ্যে ছিল? অপশান এ প্রথম, অপশান বি তৃতীয়, সি চতুর্থ, ডি পঞ্চম। সবুজ বিপ্লব 1965 সালে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শুরু হয়। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে প্রাথমিক শৈশবের 0 থেকে 6 বছরের লিঙ্গ অনুপাত কত? অপশান এ 908 জন, বি 928 জন, সি 938 জন, ডি 918 জন। প্রাথমিক শৈশবের লিঙ্গানুপাত ছিল 918 জন। এম কে সরোজা, যিনি 2022 সালের জুন মাসে মারা গিয়েছেন, তিনি নিম্নের কোন নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন? অপশান এ কত্থক, অপশান বি সাত্রিয়া, সি কুচিপুড়ি, ডি ভারতনাট্যম। এম কে সরোজা ভারতনাট্যম নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন। আধুনিক পর্যায় সারণীতে উপাদানগুলিকে কয়টি উলম্ব স্তম্ভে সাজানো হয়েছে, যাকে বর্গ বলা হয়? এবং উপাদানগুলিকে কয়টি অনুভূমিক সারিতে সাজানো হয়েছে, যাকে পর্যায় বলা হয়? আধুনিক পর্যায় সারণীতে উপাদানগুলিকে 18টি বর্গ এবং 7টি পর্যায়ে সাজানো হয়েছে। টিপ্পানি নৃত্য নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এ গুজরাট, বি কেরালা, সি মধ্যপ্রদেশ, ডি অন্ধ্রপ্রদেশ। টিপ্পানি নৃত্য গুজরাটের নৃত্য। 2023 সালে বিসিসিআই নিম্নের কাকে সিনিয়র পুরুষদের ক্রিকেট নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে? অপশান এ কপিল দেবকে, অপশান বি সৌরভ গাঙ্গুলিকে, সি অজিত আগরকরকে, ডি সচিন টেন্ডুলকারকে। বিসিসিআই অজিত আগরকরকে নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে। ভারতীয় সংবিধান অনুসারে ভারত সরকারের কয়টি অঙ্গ রয়েছে? ভারত সরকারের 3টি অঙ্গ রয়েছে। 12 নম্বর প্রশ্ন, ভারতের 14তম আদমশুমারি নিম্নের কত সালে আয়োজিত হয়? এ 1991 সালে, বি 2001 সালে, সি 2011 সালে, ডি 2021 সালে। 14তম আদমশুমারি 2001 সালে আয়োজিত হয়। ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1956 এর অধীনে ভারতের শিল্পগুলিকে কয়টি বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে? ভারতের শিল্পকে 3টি বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে। পুরুষদের ডেকাথেলন খেলাটি কতগুলি ইভেন্টে আয়োজন করা হয়? এ 8টি, বি 10টি, সি 12টি, ডি 15টি। পুরুষদের ডেকাথেলন খেলায় 10টি ইভেন্টে থাকে। এটিএম বুথ অর্থনৈতিক কার্যকলাপের নিম্নের কোন ক্ষেত্রের অধীনে আসে? এটিএম বুথ অর্থনৈতিক কার্যকলাপের টার্সিয়ারি ক্ষেত্রের অধীনে আসে। সবুজ বিপ্লব সম্পর্কিত নিম্নের কোনটি সঠিক? 1. সবুজ বিপ্লব ভারতকে খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করেছিল। 2. সবুজ বিপ্লবের পর রাসায়নিক সারের ব্যবহার কমে গিয়েছিল।
সবুজ বিপ্লব সম্পর্কিত শুধুমাত্র 1 নম্বর সত্য। বিখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব পণ্ডিত শিবকুমার শর্মা নিম্নের কোন যন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? এ সন্তুর, বি সেতার, সি গিটার, ডি পিয়ানো। শিবকুমার শর্মা সন্তুর বাজানোর জন্য বিখ্যাত। 18 নম্বর প্রশ্ন, ভারত সরকার সম্প্রতি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে নিম্নের কার নামে খেলরত্ন পুরস্কার করেছে? এ মেরি কম, বি গাভাস্কার, সি ইন্দিরা গান্ধী, ডি মেজর ধ্যানচাঁদ। ভারত সরকার মেজর ধ্যানচাঁদের নামে খেলরত্ন পুরস্কার করেছে। 2023 সালে নিম্নের রাজ্য সরকারগুলির মধ্যে কোন রাজ্য স্বাধীনতা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী বিনামূল্যে অন্নপূর্ণা খাদ্য প্যাকেট প্রকল্প চালু করেছে? অপশান এ কেরালা, অপশান বি মহারাষ্ট্র, সি গুজরাট, ডি রাজস্থান। অন্নপূর্ণা খাদ্য প্যাকেট প্রকল্প চালু করেছে রাজস্থান রাজ্য সরকার। আজকের শেষ প্রশ্ন, নিম্নলিখিত সমাজ সংস্কারকদের মধ্যে কে আত্মসম্মান আন্দোলন শুরু করেছিলেন? অপশান এ ঘাসিদাস, অপশান বি নারায়ণ গুরু, অপশান সি জ্যোতিবা ফুলে, অপশান ডি পেরিয়ার বা ইভি রামাস্বামী। আত্মসম্মান আন্দোলন শুরু করেন পেরিয়ার বা ইভি রামাস্বামী।